গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের বন্দিদশা থেকে 2 ধাপে মুক্তি পেল প্রায় 2000 ফিলিস্তিনি। তবে এদের মধ্যে 154 জন বন্দীকে মিশরে নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে অবর্ণনীয় নির্যাতনের বর্ণনা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। বন্দিদশাকে হত্যা খাঁচা হিসেবে বর্ণনা করেছেন তারা। অন্যদিকে হামাসও 4 জনের মরদেহ সহ 20 জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন। ফরহান ইসলাম টুম্পা জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হন বহু মানুষ। এ সময় অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে মুক্তি পেয়েও কারাগারের দিনগুলোর নির্যাতনকে ভুলতে পারছেন না অনেকেই। গাজার খান ইউনিস শহরের আবদুল্লাহ আল রাফি তাদেরই একজন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা ছিলাম এক কসাইখানায়, কারাগারে নয়। ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ, খাবারের অবস্থা খুবই খারাপ, সবকিছুই সেখানে ছিল কঠিন। খাবার আর নির্যাতন সব দিক থেকেই অবস্থা ভয়ানক। সেখানে খাবার বা পানি কিছুই ছিল না। আমি টানা 4 দিন কিছু খাইনি। এখানে এসে আমাকে 2টি মিষ্টি দেওয়া হয়েছে, আমি ওগুলোই খেয়েছি। বন্দি বিনিময়ের মধ্যেই চলমান শান্তি সম্মেলনে কাতার, মিশর এবং তুরস্কের নেতাদের সঙ্গে গাজা অস্ত্রবিরতি চুক্তি সইয়ের পর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দির পরিবার বলছে, বহু প্রতীক্ষিত এই মুক্তি তাদের জন্য একই সঙ্গে আনন্দ ও বেদনার। কারণ স্বদেশে ফেরা হচ্ছে না গাজার জনপ্রিয় ফাতা নেতা মারওয়ান বারগুতি সহ আরও অনেক বন্দির। এমনকি মুক্তি পাওয়া 154 ফিলিস্তিনি বন্দীকে জোর করে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরায়েল। পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাসন মুক্তি পাওয়া বন্দীদের নাগরিকত্বের অধিকারকে লঙ্ঘন করছে, যা বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে ইসরায়েলের দ্বিমুখী নীতির প্রমাণ। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।